আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখে সোনালি রোদ চশমা, পরনে সাদা পাঞ্জাবি আর খাদে রকেট লঞ্চার। 2 দশক আগের সে চিরচেনা লুৎফুজ্জামান বাবর আবার ফিরে এসেছেন। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 2026 সালের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তিনি বুঝিয়েছেন জেলের দেয়াল তার জনপ্রিয়তা কমাতে পারেনি। 1,20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে বাবর এখন টপ অব দ্য কান্ট্রি। সবার মুখে এখন একটাই প্রশ্ন, তারেক রহমানের ঘনিষ্ঠ এই পাগলা বাবর কি আবার আসতে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে প্রভাবশালী চেয়ারে? আজকে আমরা আলোচনা করব নেত্রকোনার সে ধনাঢ্য পরিবারের সন্তান থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অঘোষিত সম্রাট হয়ে ওঠা লুৎফুজ্জামান বাবরের অবিশ্বাস্য জীবন নিয়ে। কেন খালেদা জিয়া তাকে পাগলা বাবর বলতেন? কিভাবে একজন প্রতিমন্ত্রী হয়েও তিনি পুরো মন্ত্রণালয়ের সর্বেসেবা হয়ে উঠেছিলেন? আর ভারতের 7 সিস্টারকে স্বাধীন করার সেই আলোচিত অস্ত্র মামলার নেপথ্য কাহিনী সহ বাবরের রাজনৈতিক প্রত্যাবর্তনের সবটুকু আজ আপনাদের জানাবো। 1958 সালে নেত্রকোনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম লুৎফুজ্জামান বাবরের। তার বাবা একে লুৎফুর রহমান ছিলেন পুলিশের একজন সিনিয়র অফিসার, যিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তার দলের সদস্য ছিলেন। সেই সূত্রে জিয়া পরিবারের সঙ্গে বাবরের ব্যক্তিগত সখ্য। ঢাকার মগবাজারে বেড়ে ওঠা বাবর 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। এরশাদের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং 1991 সালে মাত্র 33 বছর বয়সে নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বাবরের ভাগ্যের চাকা খুলে যায় 2001 সালে। খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এক বিতর্কিত মন্তব্য করে পদ হারালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর কাউকে সেই পদে নিয়োগ দেননি। ফলে প্রতিমন্ত্রী হয়েও বাবর হয়ে ওঠেন মন্ত্রণালয়ের অঘোষিত প্রধান। 2004 সালে 10 ট্রাক অস্ত্র আটক হওয়ার সে ঘটনার রকেট লঞ্চার হাতে তার সে ছবি আজও ইন্টারনেটে ভাইরাল। অভিযোগ ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার। এই মামলার কারণে তাকে দীর্ঘ 2 দশক জেল কাটতে হয়েছে। কিন্তু 2026 সালের নির্বাচনে তিনি যখন জেল থেকে বের হলেন, নেত্রকোনার মানুষ তাকে রাজকীয় অভ্যর্থনা জানালো। একটি কেন্দ্র না হেরে বিশাল ব্যবধানে জয় হওয়া প্রমাণ করে মাঠ পর্যায়ে তার জনসেবা, এবং সবচেয়ে বড় টুইস্ট হল লুৎফুজ্জামান বাবরের এই নাটকীয় প্রত্যাবর্তন। 20 বছর আগে যে মানুষটি শত্রু খোঁজার মিশনে ছিলেন, আজ তিনি নিজেই রাজনৈতিক সমীকরণের প্রধান ঘুঁটি। জেলের ভেতরে থেকে তিনি যেভাবে তার নির্বাচনী এলাকার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং তারেক রহমানের বিশ্বস্ততা ধরে রেখেছেন, তা অনেক ঝানু রাজনীতিবিদদের জন্য ঈর্ষণীয়। সমালোচকরা যাই বলুক, বিএনপির তৃণমূল কর্মীদের কাছে বাবর মানেই অ্যাকশন হিরো। আর তাই তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখার দাবি এখন তুঙ্গে।